বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পথ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে নাইম শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনায় সবাই তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বীরা পথ ভাগাভাগি করেন। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে। তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসের যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পথ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বীরা পথ ভাগাভাগি করেন। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে। তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 3 উপদেষ্টার নিয়োগ নিয়ে গত কয়েকদিন ব্যাপক সমালোচনা বিতর্ক দেখা গেছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ তিনি এক ফেসবুক স্ট্যাটাসে সবাই বিপ্লবী নয় বলে মন্তব্য করেছেন। গত বুধবার ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ একথা লিখেন। তিনি আরও লিখেছিলেন, বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী। এর আগে আরেক স্ট্যাটাসে আন্দোলন চলাকালে উপদেষ্টা নাহিদের নির্যাতনের ছবি শেয়ার করে হাসনাত লিখেছিলেন, গত 16 বছর বাংলাদেশের চিত্র এমন ছিল, যারা হাসিনাকে পুনর্বাসন সহায়তা করেছে তাদের দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। গত বুধবার ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ একথা লিখেন। তিনি আরও লিখেছিলেন, বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী। এর আগে আরেক স্ট্যাটাসে আন্দোলন চলাকালে উপদেষ্টা নাহিদের নির্যাতনের ছবি শেয়ার করে হাসনাত লিখেছিলেন, গত 16 বছর বাংলাদেশের চিত্র এমন ছিল, যারা হাসিনাকে পুনর্বাসন সহায়তা করেছে তাদের দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে।